আসসালামু আলাইকুম। সুপ্রিয় আলোকরেখার ভাই বোনেরা, আজ আপনাদের সামনে ফেরাউন সম্পর্কিত একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আসছি। পৃথিবীতে কয়েকজন নিকৃষ্ট শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। সে নিজেকে খোদা দাবি করত। এত ক্ষমতাবান ফেরাউনকে মহান আল্লাহ তাআলা মারলেন পানিতে ডুবিয়ে। ফেরাউনের লাশ সম্পর্কে অজানা তথ্য জানতে চাইলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফেরাউনের লাশের আবিষ্কৃত অবস্থার ব্যাখ্যা সারা জীবন বিজ্ঞানের কাছে অজানা রহস্য হয়েই থেকে যাবে। এর ব্যাখ্যা সারা জীবনে কেউ দিতে পারবে না। 1981 সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফেরাউনের লাশকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ফ্রান্সে পাঠাতে মিশরের সরকারের কাছে অনুরোধ করলেন। ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে, তখন ফ্রান্সের সরকার মন্ত্রী ও অনেক উচ্চ পদের কর্মরত ব্যক্তিরা লাশটিকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে আসেন। মনে হচ্ছিল যেন এখনো জীবিত রয়েছে এবং তিনি ফ্রান্সকে শাসন করেছেন। উদ্ভাবনের অনুষ্ঠানের শেষে লাশটিকে ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণগারে নিয়ে যাওয়া হয়। তারপর লাশ পরীক্ষায় বিশেষজ্ঞ ও গবেষক এবং বিভিন্ন প্রত্নতত্ত্বাবধানকে সেখানে জড়ো করা হয়। ফেরাউনের লাশকে পরীক্ষা করে এর অজানা রহস্য উদ্ঘাটনই ছিল এর প্রধান উদ্দেশ্য। ফেরাউনের লাশ সংক্রান্ত টিমের প্রধান ছিলেন ডক্টর মরিচ বুখাইল। ফেরাউনের লাশ সংরক্ষণ অন্য গবেষকদের উদ্দেশ্য হলেও ডক্টর মরিচ বুখাইল বেশি আগ্রহী ছিলেন। সারা রাত দিন তিনি গবেষণা করতেন। কয়েক ঘন্টা গবেষণার পর তিনি ফেরাউনের লাশে লবণের কিছু অংশ অবশিষ্ট দেখতে পান। ফলে তার ধারণা স্পষ্ট হয় যে সাগরেই ফেরাউনের মৃত্যু হয়েছিল। ফেরাউনের মৃত্যুর পর সাগর থেকে তুলে এনে তাকে মুমি করা হয়। কিন্তু ডক্টর মরিচ বুখাইল একটি প্রশ্ন নিয়ে অনেক চিন্তিত ছিলেন যে বাকি লাশের তুলনায় তার লাশটি কিভাবে অক্ষত বা সংরক্ষিত রয়েছে। মরিচ বুখাইল যখন ফেরাউনের লাশ নিয়ে অতিমাত্রায় প্রতিবেদন ছিলেন এবং তাতে এটা লিখেন ফেরাউন সাগরে ডুবে মারা গেছে, তখন উপস্থিত সঙ্গীদের মধ্যে একজন বলেন, এই গবেষণার ফলাফল প্রকাশে তাড়াহুড়া না করাই ভালো হবে, কারণ এর ফলাফল মুসলমানদের পক্ষেই যাচ্ছে। ডক্টর মরিচ বুখাইল তখন নাকচ করেন, কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া সম্ভব না। বিজ্ঞানের উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম ও পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটা সম্ভব নয় বলে একটা মরিচ বুখাইল মনে করতেন। তারপর মরিচ বুখাইলকে জানানো হয় মুসলমানদের গ্রন্থে এসেছে ফেরাউন ডুবে মারা গেছে এবং মৃত্যুর পরও তার শরীর অক্ষত রয়ে যায়। একথা শুনে মরিচ বুখাইল ভাবলেন এটা কি মোটেও যৌক্তিক, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরব ও মিশরের লোকেরা কি ফেরাউনের লাশ মুমি করা জানতো না? মরিচ বুখাইল সারা রাত ফেরাউনের লাশের উপর চোখ রেখে ভাবতে লাগলেন কিভাবে কোরআন ডুবে যাওয়া ফেরাউনের লাশ সংরক্ষণের কথা জানলো, অথচ খ্রিস্টানদের বাইবেলে ফেরাউনের লাশের উদ্ধার কিংবা সংরক্ষণের কথা জানানো হয়নি। মনে মনে তিনি নিজেকে প্রশ্ন করলেন, এটা কি সেই ফেরাউন যে কিনা মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য তার পিছু নিয়েছিল? এখন থেকে প্রায় 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এটা কি বিশ্বাস করা সম্ভব? অস্থির বুখাইলি সেই রাতে তাওরাত এবং বাইবেল পড়া শুরু করলেন। তাওরাতে একটি লাইনে তিনি পেয়েছিলেন, পানি ফিরে এসে ফেরাউন সহ তার সৈন্য ও তার পিছে পিছে আসা ঘোড়াগুলোকে ঘাস করে, তারা কেউ জীবিত ছিল না। এটি শুনে বুখাইল বিস্মিত হয়। কিছুদিন পর ফরাসি সরকার কাচের কফিনে করে ফেরাউনের লাশ আবার মিশরে পাঠায়, কিন্তু তখনও বুখাইলের মন ফেরাউনকে নিয়ে কোরআনের কথায় বিভোর ছিলেন। তিনি ফেরাউনের লাশ সংরক্ষিত সংক্রান্ত কোরআনের বাণীগুলো কতটা সঠিক ছিল তা জানার জন্য বিভিন্ন মুসলিম দেশে সফর করার সিদ্ধান্ত নেন। ফরাসি ডক্টর বুখাইল সৌদি আরবের চিকিৎসা সংক্রান্ত সম্মেলনে ফেরাউনের ডুবে যাওয়া লাশ সংগ্রহের নতুন তথ্য উল্লেখ করেন। এই অবস্থায় সেখানে একজন মুসলিম পবিত্র কোরআনের সূরা ইউনূসের 92 নম্বর আয়াত তিলাওয়াত করে বলেন, অতএব আজকের মতো রক্ষা করেছি তোমার দেহকে, যাতে তোমার পরবর্তীদের জন্য তার নিদর্শন হয়ে থাকে। আর নিঃসন্দেহে তোমাদের মধ্যে অনেকে আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। বুখাইল এই আয়াত শুনে দাঁড়িয়ে যান। তারপর সবার সামনে মুসলমান হওয়ার ও কোরআনের প্রতি বিশ্বাসী হওয়ার কথা প্রকাশ করেন। কোরআনের সত্যতা এভাবে সবার সামনে প্রকাশিত হওয়ায় অনেকের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু এবং হৃদয়ে এলো পরিবর্তনের ছায়া। বুখাইলি নতুন গবেষণায় কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে
একটিও অমিল খুঁজে পেল না। সুবহানাল্লাহ। কোরআনে কোনো ভুল না পাওয়ায় তার ঈমান আরো দৃঢ়তার হয়েছে। তিনি এসব ধারণার তথ্য কোরআন, তাওরাত, বাইবেল ও বিজ্ঞান বিষয়ক বইয়ে 1400 বছরের আগের তথ্য কোরআনের কোনো ভুল না থাকায় বিজ্ঞানের সীমাহীন বিবৃতি তুলে ধরেছেন এই বইয়ে। ফলে তা বিজ্ঞানীদের মধ্যে বেশ ঝড় তুলেছে। বহু ভাষায় অনুমোদিত বইটি বেশ কয়েকবার ছাপানো হয়েছে। অনেক অমুসলিম এই বই পড়ে পরবর্তীতে মুসলিম হয়েছে। ফেরাউন সংক্রান্ত তথ্য কোরআনে পেয়ে বুখাইলি উচ্চারণ করেছিলেন এই আয়াত, এরা কি কোরআন লক্ষ্য করে না? এটা যদি আল্লাহর পক্ষ থেকে না আসতো তবে এর বহু ভুল দেখতে পেত। সূরা নিসা আয়াত 82। এছাড়াও জানা গেছে ফেরাউন নিজেকে আল্লাহ বা স্রষ্টা বলে ঘোষণা দিয়েছিলেন, নাউজুবিল্লাহ, যা ছিল নাস্তিকতার চরম বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা তাই শাস্তি স্বরূপ তার মরদেহ আমরণ অবিকৃত থাকার শাস্তি স্বরূপ প্রকাশ করেছিলেন, যা কোরআনে বর্ণিত হয়েছে, যা আজীবন একটি সতর্কবার্তা হিসাবে থাকবে, স্মরণ করে দিবে যে আল্লাহ এক, তার কোনো শরিক নেই, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। ফেরাউন এমন এক ব্যক্তি ছিল যে নিজেকে খোদা দাবি করত। তার অহংকার ও দাম্ভিকতার কারণে মহান আল্লাহ তাআলা তাকে অবশেষে পানিতে ডুবিয়ে মারলেন। হে আমাদের রব, আমরা যেন আপনার দেখানো পথে চলতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন।